তো দেখতে পাচ্ছেন আমরা সীমান্ত এলাকাতে আবারও কিছু গরু কেনার চেষ্টা করছি ঈদ উপলক্ষে, কারণ আসছে বাইরে থেকে লোক গরু কেনার জন্য। তো তাকেই আমরা হেল্প করার চেষ্টা করছি বা তাকে হেল্প করার জন্যই এই গরুগুলো দেখাচ্ছি, এই গ্রামের গরুগুলো। আপনাদেরকে বলে রাখি যে আমরা এই গ্রামের গরুগুলো কেমন দামে কিনছি এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এই যে দেখেন এই মুরব্বি এখানে গরু কিনতে আসছে। মুরব্বি খুবই আমার পার্সোনাল একজন মানুষ, আর এখানে গরু কেনার জন্য সে আসছে। তো আমরা চেষ্টা করব আজকের গরুগুলো দেখে কেনার জন্য। তো আসলে আমরা গরুগুলো কেমন দামে কিনছি, কেমন দামে আর কি কিনতে পারবেন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে। আল্লাহর রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি একদম সীমান্ত এলাকার গ্রামে। আর আমরা এখন রয়েছি মনকষার গ্রামে। তো আমরা মনকষার গ্রামে কিসের জন্য আসছি? আমার সাথে আছে আমার এক মুরব্বি বড় ভাই। তো সে আসছে টাঙ্গাইল থেকে কিছু গরু কেনার জন্য। তো তাকেই মূলত আমরা নিয়ে যাচ্ছি কিছু গরু দেখানোর জন্য বা কিছু গরুর আমরা কেনার চেষ্টা করব। তো আশা করছি আমাদের এই ভিডিওটির সাথে থাকলে আপনি কিছু জানতে পারবেন, আর এই গ্রামগুলোতে আপনি কিভাবে গরু কিনতে আসবেন সেটাও জানতে পারবেন। আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, আমার নাম্বারটি হচ্ছে 0171605437 তো এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো চাইলে আপনারা এই নাম্বারেই আমার সাথে কথা বলতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে কথা বলার প্রয়োজন নাই, আমার নাম্বারটিও অ্যাড করার দরকার নেই। তো মূলত এখন আমরা যে গ্রামটিতে রয়েছি এই গ্রামটির নাম হচ্ছে পাঁচগাঁও গ্রাম। এই গ্রামটি একদম সীমান্ত এলাকার 0 পয়েন্টে অবস্থিত রয়েছে। এই গ্রামটির নাম হচ্ছে পাঁচগাঁও গ্রাম। এই গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানার আর কি মনকষা ইউনিয়নে। আর আমরা এখন রয়েছি এই পাঁচগাঁওয়ে। আর এই পাঁচগাঁয়ে যখন আপনি গরু কিনতে আসবেন আসলে কেমন দামে গরুগুলোকে কিনবেন সেটা আপনারা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকেন বা আমরা কেনার চেষ্টা করব, সেটাও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো মূলত এই গ্রামগুলো গরুর জন্য অনেক বিখ্যাত। এই গ্রামগুলো এতটাই বিখ্যাত যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এই গ্রামগুলোতে যখন আপনি গরু কিনতে আসবেন কিছুটা হইলেও আপনি সুবিধা পাবেন, এখন কতটা সুবিধা হবে যখন আপনি গরুটা বিক্রি করবেন আপনার স্থানীয় বাজারে নিয়ে যেয়ে, যখন আপনি আপনার ওপিনিয়নটা বলবেন তখনই আমি জানতে পারবো যে আসলে আপনি কতটুকু সুবিধা পাইছিলেন। বাট হ্যাঁ, আপনি এখানে সুবিধা পাবেন এতটুকু ভরসা আপনি রাখতে পারেন যদি আপনার মনে চাই। আর যদি না চাই তাহলে ভরসা করার প্রয়োজনই নেই, কারণ এই আপনারাই আমাকে নিয়ে যাচ্ছেন সেই আমার ডেস্টিনেশনে। আর আমার ডেস্টিনেশনে যখন আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন তখন তো অবশ্যই আমার উচিত যে আপনাদেরকে ভালো কিছু জানানো বা ভালো কিছু গ্রাম সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া। তো এই পাঁচগ্রামে আসার জন্য আপনাদেরকে মূলত যেটা করতে হবে, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জ বাজারে আসবেন। শিখগঞ্জ বাজার ইসলামী ব্যাংকের নিচে নামার পরে আপনারা যে কোনো গাড়ি পেয়ে যাবেন। মনকষা করে ডাক দিবে গাড়িওয়ালারা। তো সেই মনকষার গাড়িতে উঠে যাবেন। উঠার পরে মনকষা মোড় নামে একটা জায়গা আছে, একটা খাসের হাট বাজার নামে একটা জায়গা আছে। তো আপনারা এই মনকষার বাজারে নামে যাবেন। আপনারা চাইলে খাসের হাটের বাজারও নামতে পারেন, কারণ দুইটাই সীমান্ত এলাকা। আপনি যে কোনো এনি গ্রামে যে যদি ভিজিট করেন তো আপনি গরু দেখতে পারবেন। আর আপনি যখন আপনি রিজার্ভ নেবেন গাড়িগুলোকে, এক্ষেত্রে আপনি বার্গেটিং করবেন। এজন্য এটা আপনার হাতে ডিপেন্ডেড করে যে আপনি গাড়িওয়ালাকে কত টাকা দিয়ে কনভিন্স করতে পারতেছেন বা কত টাকা দিয়ে গাড়িওয়ালা কনভিন্স হয়েছে। তো রিজার্ভের ক্ষেত্রে কোনো ওপিনিয়ন নেই, তবে হ্যাঁ রিজার্ভের ক্ষেত্রে আপনি 70 টাকা ঘন্টা হিসাবে গাড়িগুলোকে নিতে পারবেন। আর এই যে দেখেন আমরা চলে আসছি, এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন আমরা বের করতে বলছি। তো আমরা এই গরুগুলোকে কেনার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দামে কিনছি। তবে হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন, এই গরুগুলো কেমন দামে কিনছে ইটস আ পাবলিক প্ল্যাটফর্ম। আমি কিন্তু এটা আপনাদেরকে বলতে পারবো না, বাট আমরা কেনার চেষ্টা করব। কারণ যে গরু কিনতে আসছে আমার কিন্তু কোনোভাবেই রাইট নাই যে আমি তার দামটা পাবলিক প্ল্যাটফর্মে দেখাই যে ও কেমন দামে কিনছে। দেখেন যে আমি হয়তো বা যদি দামটা দেখাই দিই, এমনও হইতে পারে যে হাটে গরুগুলো বিক্রি করতে যাচ্ছে সেই হাটের একজন সাবস্ক্রাইবার আমার ভিডিও রেগুলারলি দেখে, সে তখন কিন্তু জেনে ফেলবে যে সে কত দামে গরুটা কিনছে। তো মূলত এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর দাম চাইছে কেমন আপনারা জানতে পারবেন। তো এই গ্রামে এইরকম গরু লাখ লাখ গরু রয়েছে, আর এই গরুগুলো কিন্তু একদম অর্গ্যানিক।
তো মূলত এই গরুগুলা যখন আপনি কিনতে আসবেন, কিছু মানুষ আছে যারা আর কি পাইকার, এই পাইকারগুলোকে আপনার চিহ্নিত করা দরকার আছে। কারণ যখন আপনি পাইকারের গরু কিনবেন কোনোভাবেই কেনা সম্ভব হবে না, কারণ তারা খুবই ঝানু, আর তারা হচ্ছে যে খুবই আমি তো কোনো দিন কাউকে বাটপার বলি না, আমি একজন চোরকেও চোর বলতে পারি না, কারণ এটার অধিকার আল্লাহ আমারে দায় নাই। তো এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলার ওজন কিন্তু ধরেন যে 4.5 মণ হবে। এগুলো রাহার গরু বা পালার গরু। এই গরুগুলো যখন আপনি এখানে কিনবেন 1,15,000, 16, 17 হাজারে আপনাকে কিনতে হবে। হ্যাঁ, এরা কিন্তু দামের ক্ষেত্রে আপনার কাছে 1,30,000-35,000 চাবে, তবে হ্যাঁ এখানে গরুগুলোকে কিনতে হবে 1,10,000, 15, 16 এরকম দামে যদি কেনেন, তো আপনার স্থানীয় বাজারে নিয়ে যে হয়তো বা 1,20,000-22,000 টাকাতে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। কারণ এই গরুগুলা যেমন টাইট, তেমন কোয়ালিটিফুল, তেমন অর্গানিক। তো এই গরু দুটার দাম চাইছে আমাদের কাছে 250। তো 250 দাম চাইছে, আমরা কত দাম বলছি এটা আপনাদেরকে জানতে হবে না। আসলে কি আমরা দাম বলছিলাম না দাম বলি নাই? তো এই গরুগুলো এখন আমরা একটু হাঁটায়া দেখতে বললাম, যে একটু হাঁটায়া আমাদেরকে দেখান, কারণ অনেক সময় এই গরুগুলোর পায়ের মধ্যে খুঁড়া থাকে। ল্যাম্পি স্কিন গরু কিন্তু এসব গ্রামে পাবেন না ভুলেও, কারণ ওগুলো এরা আর কি রাখে না। যেহেতু এই গ্রামগুলোতে বাইরের পার্টিগুলো ভিজিট করে, সর্বোচ্চ যে বাইরের পার্টিগুলো আসে সেটা হচ্ছে কুমিল্লার এবং হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লার পার্টিগুলো এই গ্রামগুলোতে বেশি এসে থাকে, এবং ঢাকা সাভার থেকে বেশি এসে থাকে এই গ্রামের মধ্যে। তো কিছু ব্যবসায়িক আছে যারা খুদবিদা মানে বুঝেন, এদের মনের মধ্যে মনে করেন যদি ফেরেশতারও দিয়ে দেন তো এরা বিশ্বাস করবে না, মানে ফেরেশতা থাকলেও। তো আমার সাথে যে আছে মাশাআল্লাহ, সে অনেক একজন ভালো মানুষ। সে আমাকে বলছে যে তুমি যদি আমাকে 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা দিয়েও কিনে দাও, তবুও তোমার প্রতি আমার কোনো অবজেকশন থাকবে না। কেন জানেন? কারণ সে আমাকে বিশ্বাস করছে। 1 লাখ টাকার গরু আমি যদি 1.5 লাখ টাকা দিয়েও কিনে দিই, তার কোনো অবজেকশন থাকবে না। সে 50,000 টাকা লস করলো, সে আমার প্রতি কোনো মানে ব্লেম দিবে না। তো আসলেই যখন আপনাকে এরকম মানুষ আপনি পাবেন আপনার জীবনে, তখন আপনার মানে যে আর কি কমন সেন্সটা সেটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। আপনি কোনোভাবেই একে ক্ষতিগ্রস্তর মুখে ফেলতে পারবেন না, কারণ আপনাকে পুরোই বিলিভ করে আসছে। তো এ ভাই আমাকে পুরো বিলিভ করে আসছে। তো আমরা এই গরুগুলোকে দেখলাম, দেখার পরে আমরা আর কি ডিসিশন নিতে পারছিলাম না, যেহেতু 250 দাম চেয়ে ফেলছে, আমরা কেমন দাম বলবো। তবে এখানে যারা সাথে নিয়ে আসছি, বা ওই যে বড়ো ভাই দেখতে পাচ্ছেন মুরব্বি কিন্তু খুবই একজন ভালো মানুষ, খুবই একজন শিক্ষিত মানুষ। সে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। তো সেইখানে আসছে গরু কেনার জন্য, তার একটা খামারও আছে, আর তাকেই চেষ্টা করতেছি আমরা গরুগুলো কিনে দেওয়ার। তো আমরা এই গরুগুলোর দাম আমি কানে কানে বলছিলাম, যার কাছে গরুগুলো কিনতে গেছিলাম আমি দাম বলছিলাম 1,80,000 টাকা। দুইটার দাম বলছিলাম আমি 1,80,000 টাকা। তো সে আমারে পরে বলছে যে 1,80,000-এ দিবে না, এই গরু দুইটা 2,35,000 টাকা হইলে দিবে। তারপরে আমি ডিসিশন নিলাম যে না, কোনোভাবেই এই গরুগুলো তাকে কিনে দেওয়া সম্ভব না আমার দ্বারাতে, কারণ এই গরুগুলোর একটু মনে হচ্ছে দাম বেশি চাচ্ছে, আর আমরা যার কাছে আসছি সে কিন্তু একজন গরুর পাইকার। সেজন্য আমি কিন্তু ওনারে সরাই ফেললাম যে আমরা এখানে গরু কোনোভাবেই কিনতে পারবো না। তবে কি আমরা গরু গ্রামে কিনেছিলাম? অবশ্যই সেই ভিডিওটাও আপনারা আমাদের নেক্সট পার্টে দেখতে পারবেন যে কেমন দামে গরুগুলো কিনছিলাম। তবে হ্যাঁ, আপনারা দাম কোনোভাবেই জানতে পারবেন না যে গরুটা কত দামে কিনা হয়েছে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা টার্গেট দিব যে এই দামে গরুগুলো কিনলে আপনারা হয়তো বা কিছুটা হইলেও গরুগুলো নিয়ে যে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন। এগুলো সব টাইটফুল গরু। আপনি হয়তো বা বলতে পারেন যে এই গরুগুলোর দাম এত হবে কেন? যদি আপনার মনে হয় যে এই গরুগুলোর দাম বেশি, তাহলে আপনি এই গ্রামগুলোতে এসে গরুগুলো বিক্রি করেন, এই গ্রামের মানুষগুলো আপনার গরুগুলো কিনে নেবে। যদি আপনি কম দামে দিতে পারেন, প্রয়োজনে টাকা করে গরু বিক্রি করে পারবেন, মাইকিং করে যে আমার কাছে গরু আছে কম দামে নেন, আপনি চাইলে এটাও করতে পারেন। এরা কিন্তু গরু কিনে নেবে যদি কম দামে আপনার কাছে পাই। আপনি যদি মনে করেন এই গরুটার দাম 80,000 টাকা হলে ঠিক ছিল, এই গরুটার দাম 70,000 টাকা হলে ঠিক ছিল, তো আপনাকে বলবো যে আপনি যদি এই গরুগুলো এখানে 90,000 টাকা করেও আপনি দিতে পারেন, তো নিয়ে চলে আসেন হাজার হাজার গরু, এরা আর কি কিনে ফেলবে। সীমান্ত এলাকার মানুষ হলে কী হবে? এরা বর্ডার ক্রস করে গরু নিয়ে আসছে, কি কোথা থেকে নিয়ে আসছে সেটা দেখার বিষয় না। একটা বর্ডার ক্রস গরু নিয়ে আসতে কত টাকা খরচ হয় আপনি কখনো ক্যালকুলেশন করছেন? আপনি ভিডিও দেখতেছেন বৈশা যে বর্ডার এলাকার ইন্ডিয়ান গরু
এত টাকা এত দাম কম। আপনি কি কখনো ইন্ডিয়ান রুপিসকে বাংলাতে কনভার্ট করছেন? আপনি কি কখনো জানেন যে এই গরুগুলোর যখন করিডোরের কাগজ করা হয় বা এই গরুগুলোকে ক্রস করা হয় কত টাকা একটা মানুষের খরচ হয়? এই বিষয়গুলো আপনার আগে জানা দরকার। এই বিষয়গুলো না জানলে আপনি কখনো বুঝতে পারবেন না। খালি ইন্ডিয়াতে বসে বসে ভিডিও দেখতেছেন বা ইন্ডিয়ার ভিডিও দেখতেছেন এই জন্য যে ভাবেন যে ওখানে গরুর দাম কম, তাহলে আমাদের এখানে বেশি কেন? আসলে এই বিষয়টাকে আপনাদের ক্যালকুলেট করা দরকার যে আসলে এই গরুগুলো নিয়ে আসতে কত টাকা খরচ হয়। যদিও এগুলো দেশের গরু, হয়তো বা যারা গরুগুলো নিয়ে আসে তারাই জানে। 2017 সাল পর্যন্ত আমাদের গরুস্থ, আমার ফ্যামিলি গরুর সাথে জড়িত ছিল বা গরু আমরাও বেচা কিনা করছি। সো আমরা খুব ভালোভাবে জানি যে আসলে ওপারের গরু যখন নিয়ে আসে কত টাকা খরচ হয়। আর এইসব এলাকাতে তো এখন ওপারের গরুগুলো আসেই না বললেই চলে। তো যাই হোক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।